তো শ্রোতা বন্ধুরা, তোমরা চলে এসেছো ভূত ভীষণ চ্যানেলে স্টুডিওতে। আজকে আমাদের স্টুডিওতে দুজন আমাদের চ্যানেলের খুদে শ্রোতা চলে এসেছে আমাদেরকে গল্প শোনানোর জন্য। গল্প বলা ভুল হবে, এটা একটা ওদেরই সাথে একটা ওদের বাড়িতেই ঘটা সত্যি ঘটনা, যেটা ওরা আজকে আমাদেরকে জানাতে এসছে। তো ওদের সঙ্গে আগে পরিচয় করে নিই। তোমার নাম কি? অর্ক মহন্ত। তোমার নাম? অন্তিক মহন্ত। আচ্ছা, তো তোমরা কোথা থেকে এসছো? আমরা দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে এসেছি। আচ্ছা, তুমি? আমিও দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে এসেছি। তো তোমাদের বাড়ি কোন জায়গায়? মানে একই জায়গায় বাড়ি তো? আমরা একটাই বাড়ি। একটাই বাড়ি, মানে তোমরা হচ্ছে দুজন ভাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তো তোমরা যে ঘটনাগুলো আজকে বলতে এসেছো, তো সেটা তো তোমাদের বাড়িরই ঘটনা তাহলে? আচ্ছা, তো আমাদের মানে যে চ্যানেলটা যে তোমরা যে এসছো, তো সেই চ্যানেলটা তোমরা হচ্ছে চ্যানেলের ঘটনাগুলো সব শোনো? মানে কবে থেকে শোনো? যখন থেকে তোমরা শুরু করেছিলে গল্পগুলো তখন থেকে আমরা সব গল্পগুলো শুনছি। সব ভালো লাগে? কেমন লাগে ঘটনাগুলো? খুবই ভালো। ভালো। তো তুমি শোনো? হ্যাঁ, আমি প্রথম থেকেই শুনি। আর তোমাদের বাড়ির আর কেউ শোনে না? হ্যাঁ, আমার মা বাবারাও শুনে। আচ্ছা আচ্ছা, তো তোমরা যে আজকে এসছো, তো তোমার মা বাবা এসছে সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে তোমরা যে গল্পগুলো বলতে এসেছো, তো তোমাদেরকে যে আমি আমন্ত্রণ জানিয়েছি, তো তাতে করে এই গল্পগুলো যে তোমরা ঘটনাগুলো যে বলবে, তাতে কোনো অসুবিধা হবে না তো তোমাদের এই না। ভিডিওটা ছাড়লে পরে? না। আচ্ছা, তো তোমরা কি ঘটনা জানো, মানে কিসের ঘটনা বলবে তোমরা আজকে? আমি আমার ঠাকুরদাদার ঘটনাটা বলবো। আচ্ছা, একটু চেয়ারটা এগিয়ে নিস, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, বেশি আগাতে হবে না, ঠিক আছে? এভাবে এমনি বলবে, এখান থেকে অনেক দূরে শোনা যাবে, অসুবিধা নেই। তো তোমার ঠাকুর দাদার ঘটনা তোমরা বলবে। হ্যাঁ। ঠাকুর দাদা কি এখন বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। আচ্ছা, মারা গেছে। তো তারপরে কি হয়েছে, মানে ঠাকুর দাদা মারা যাওয়ার পরে কি হয়েছে? আমার ঠাকুরদাদার মারা যাওয়ার প্রথম রাত্রে তখন মানে ধরো সবাই গভীর ঘুমিয়ে গেছে, তখন একাই 3:30টার সময় হ্যাঁ। আমাদের টিভিটা আছে একাই অন হলো। আচ্ছা। আর দ্বিতীয় কথা হলো যে আমার ঠাকুর দাদা যে টিভির মধ্যে যেই খবর চ্যানেলটা দেখতো ঠিক সেই চ্যানেলটা আসলে তারপরে 4:30টার সময় একাই মোটর অন হলো, বাথরুম থেকে মোটর অন হলো, ট্যাপটা খুললো, বাথরুম থেকে গামলা সাবান ও বালতিটা বের হয়ে আসলো, একাই বের আসলো। এসব থেকে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তারপরে আমার বাবা একটু সাহস করে গিয়ে টিভি ও মোটরটা অফ করে দিল। আচ্ছা, তো মানে তোমার মানে এই যে ঘটনাগুলো হয় এটা কখন হয়েছে? 3:30 ও 4টা, 4:30। 3:30, 4:30, ওটা বিকাল না, সকাল, ভোর। ভোর 4:30টার দিকে? হ্যাঁ। 3:30টার দিকে, 4:30টার দিকে? হ্যাঁ। তো 4:30, 4টার দিকে তোমরা ঘুম থেকে ওঠো? হ্যাঁ, মানে আমার বাবা আমাকে ডেকেছিল। তোমার বাবা ওই টাইমে ওঠে? আমার বাবা মানে কি হয়েছে, আমার মা উঠেছে বাথরুম করতে, তখন আমার মা দেখেছে, তখন আমার মা বাবাকে ডেকেছে, তারপর সবাই উঠে গেছে, তারপর আমাকে আর আমার ভাইকে ডেকেছি। আচ্ছা, তো মানে এই যে তোমরা 3:30টার দিকে কি কি দেখলে, ভালো করে একটু বলো। 3:30টার দিকে হলো যে টিভিটা একাই অন হয়েছে, কেউ কোনো হাত দেয়নি, একাই অন। টিভিটা কোথায় ছিল? টিভিটা মানে ধরো ডাইনিং এর একদম সামনে। ডাইনিং এর সামনে ঘরে, মানে গোটা ঘর, মানে বাড়ির মধ্যেই ডাইনিং এর মধ্যে, তাই তো টিভি ছিল? প্রথমে ঘরের মধ্যে ছিল, তারপর আমার দাদু করোনা হওয়ার পর বাইরে নিয়ে আসছিল। আচ্ছা, মানে তোমার দাদু তো কি যখন মারা যায় তখন কি খুব অসুস্থ ছিল? হ্যাঁ, করোনার সময় ছিল ওটা। অসুস্থ ছিল? হ্যাঁ, 2022 সালের জানুয়ারি 22 তারিখ। 22শে জানুয়ারি 2022 তারিখে মারা গেছে। হ্যাঁ। তো তারপর থেকে এই ঘটনাটা ঘটে। তো তোমার দাদু যে এবারে যে এবার টিভি যে অন হয়ে গেল, তো তোমাদের আর কেউ বলেনি যে টিভি অন হলো কি করে, বা কেউ অন করেছে কিনা ওই টাইমে? তখন আমাকে আমার মা বলেছিল যে একাই অন হয়েছে। টিভি একা একা অন হয়ে হ্যাঁ, গেছে? মানে সবাই যখন বাইরে আসলো তখন আমার মা বললো যে টিভিটা এবং মোটরটা একাই অন হয়ে গেছে। টিভি মোটর একাই অন হয়ে গেছে? হ্যাঁ। তো ওই টাইমে যে ওরকম ভাবে যে হলো, তার কোনো কি কারণ, মানে তোমার বাবা বা মা যারা যারা আছে বাড়িতে তোমার, তো তারা কি কিছু মানে বুঝছে যে কেন অন হলো এরকম করে হঠাৎ করে? আমার মনে হয় যে আমার দাদু এসে আমার দাদুর কারণ আমার দাদুর প্রথম রাত, ওই জন্য আমার দাদুর কারণে এটা হয়েছে আমার মনে হয়। দাদুর কারণে এটা হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ।
তো ওই টাইমে কি দাদু কি ওই টাইমে মানে ওই সময় স্নান টান করতো নাকি? হ্যাঁ 4:30টার সময় স্নান করতো, কারণ আমার দাদু খুবই আলু, অনেক আলু। মানে প্রতিদিনই এরকম উঠতো? হ্যাঁ প্রতিদিন। আচ্ছা, তো তোমার হচ্ছে টিভি একাই অন হয়ে গেছে। হ্যাঁ তো তোমরা যারা দেখছো, তোমরা শুনলে ওর মুখ থেকে, ওর ওর নাম কি বললে? অর্ক মহন্ত। ওর নাম হচ্ছে অর্ক মহন্ত। আমাদের চ্যানেলের নিয়মিত শ্রোতাও, ও আপনাদের সমস্ত ঘটনাগুলো নাকি শোনে। তো ওর সঙ্গে ওর ভাই এসছে, ওর ভাইয়ের নাম হচ্ছে, তোমার নাম কি বললে? অন্তিক মহন্ত। অন্তিক মহন্ত। ওর নাম হচ্ছে অন্তিক মহন্ত। তো ওরা বুনিয়াদপুর থেকে এসছে, দক্ষিণ দিনাজপুর জেলা, মানে এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা, তার বুনিয়াদপুর গ্রাম বলে না? হ্যাঁ। আচ্ছা, বুনিয়াদপুর গ্রাম থেকে এসছে। তো ওরা হচ্ছে ওদের ঠাকুর দাদা মারা যাওয়ার পরে, যেটুকু বুঝলাম আমি, তো ঠাকুর দাদা মারা যাওয়ার পরে মানে কতদিন পরে ঘটনাটা ঘটেছিল? মানে আমার ঠাকুর দাদা যেদিন মারা গেল সকালে, মানে সকাল না বলতে গেলে ঠিক, বলতে গেলে ধরো এই সকালে, হ্যাঁ রাত্রিবেলা মারা গেছে। হ্যাঁ। আমরা সকালবেলা নিয়ে গেছি বডিটা। হ্যাঁ। ওই রাত্রি, একদম ওই রাত্রি। মানে তখনও বডি নিয়ে যাওয়া হয়নি? নিয়ে যাওয়া হয়ে গেছে ওই রাতে, মানে বডিটা নিয়ে গিয়ে রাখে, মানে সবাই ঘুমিয়েছে, মানে বডিটা নিয়ে গিয়ে রেখে আসছি। তারপরে কোথায় রেখে এসেছিলে? শ্মশানে রেখে, শ্মশানে গিয়ে মানে শ্মশানে ওটা মানে যেটা রেখে দিই। মানে দাহ কার্য করা হয় সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাড়িতে সবাই এসছে, তাই তো? তারপরে খেয়ে দিয়ে আবার রাত্রেবেলা ঘুমাচ্ছি ওই রাতে। ওই রাত্রে এরকম হয়েছে। তো বাড়িতে আর কোনো লোকজন ছিল না তোমাদের বাড়িতে? হ্যাঁ ছিল, আমার পিসা ও পিসি আসছিল। পিসা? পিসা পিসি, আমার বাবু দাদা, আমার দাদা আসছিল, আমার একটা দিদি আসছিল। আচ্ছা। আমার একটা বৌমনি আসছিল। তো তোমাদের বাড়িতেই ছিল ওরা তখন, তাই তো? তো রাত্রেবেলা ওরা, এমন তো হতে পারে যে ওরাও কেউ হয়তো উঠে কলটা চালিয়েছিল, যেটা বললা তোমরা যে কল চালু হয়েছে। না, ওদের মধ্যে ওই ফ্যামিলির মধ্যে কেউ এত সকালে উঠে না। আমরা বিশ্বাস যে এটা আমার ঠাকুর দাদাই করেছে। ও ঠাকুর দাদা তো মারা গেছে বললে, তাহলে কি করে করলো? হ্যাঁ, আমার মনে হয় আমার ঠাকুর দাদা করেছে। আমি এখন জানি না কিভাবে করেছে, কিন্তু আমার মনে হয় এই ঘটনা ঠাকুর দাদার জন্য ঘটেছে। মানে ঠাকুর দাদার আত্মা বলা যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, তারপরে যে এই ঘটনাগুলো যে হয়েছে, তা ওরা যে বলছে এরকম ঘটনা, ওরা প্রথমে তুমি ঘুমিয়েছিল, তাই তো? হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম। তোমার মা প্রথমে বাথরুম করতে উঠে এগুলো দেখেছিল যে একা একাই কল থেকে জল পড়ছে। আর কি বললে জানো? বালতি, টিভি, বালতি ও বালতি বেরোচ্ছে, মগ বেরোচ্ছে, ও সাবানটা একাই বেরোচ্ছে বাথরুম থেকে। বাথরুম থেকে কোন জায়গায় বেরিয়েছে? একবার বাইরে, যেখানে যেখানে স্নান করতো ওখান থেকে। মানে তোমাদের বাথরুমে স্নান করতো না? না, বাথরুমে করতো না, বাইরে জলটা খুলে স্নান করতো, তারপরে বাথরুমে গিয়ে কাপড় থাকতো। আচ্ছা, তো কি হয়েছে? ওখান থেকে বাথরুম থেকে সাবান এসছে? সাবান আসছে, মগ আসছে, সাবান এসেছে, মগ এসেছে, সাবান এসেছে, মগ আসছে, আর ওই যে গামলাটা আসছে। আচ্ছা, মানে ওই তুমি বলতে যাচ্ছ যে ঠাকুর দাদার আত্মা এসে ওরকম করেছে? হ্যাঁ, কারণ ওটা ভিতর দিয়ে হাওয়া ঢুকলে ওটা ভিতর দিয়ে হাওয়া ঢুকলে খুলবে না, কিন্তু বাইরে দিয়ে যদি কেউ খুলে তাহলে খুলতে পারে। আচ্ছা, মানে বাথরুমের দরজাটা, তাই তো? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তখন বাইরে থেকে বাথরুমের দরজাটা ছিটকানি লাগানো ছিল, আর কেউ ছিল না বাইরে থেকে ছিটকানি। বাথরুমের লাইট অন ছিল না, যে কেউ গেল তো বাথরুমের লাইট অন করে দেবে। বাথরুম লাইট অন হয়েছিল, বাথরুমের লাইট একাই। আচ্ছা, ওরকম যে তোমার হচ্ছে জল টল গুলো যে পড়লো, মোটর টটর অন হলো, এর আগে কি ঠাকুর দাদা এই কাজগুলো করতো? হ্যাঁ, রোজ সকালবেলা ঘুম থেকে উঠতো, তারপরে টিভি দেখতো কিছুক্ষণ, তারপর চাটা খেয়ে একটু একটু মানে প্রথমে ঘুমটি ঘুরতে একটু জগিং করতো, জগিং করে চাটা খেয়ে টিভি দেখতো, চা খেতে খেতে তারপর স্নানটা করতো, স্নান করে একবার দোকানে যেত। হ্যাঁ। আচ্ছা, এটা আপনার নিয়মিত রুটিন ছিল, তাই তো? নিয়মিত রুটিন ছিল, তার জন্য তোমাদের মনে হচ্ছে যে ওই একই রকম জিনিস ঠাকুর দাদা মারা যাওয়ার পরেও ওই আত্মা ওই অভ্যাসটাকে পাল্টাতে পারেনি, তার জন্য ওই জিনিসগুলো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার ভাই, আমার ঠাকুমা কয়েকটা ঘটনা বলবে, ওই জন্য ওই আসছে আমার সঙ্গে। তাই? ও আচ্ছা আচ্ছা, ভালো করেছো তুমি, খুব ভালো লাগলো আমাদের চ্যানেলে এসেছো তুমি, মানে স্টুডিওতে ঘটনা বলার জন্য। তো তুমি মানে ঠাকুমার কথা বলবে, তাই তো? ঠাকুরদা বলতে ঠাকুমার কথা বলবে না? ঠাকুমা মারা গেছে? ঠাকুমা কদিন হলো মারা গেল? ঠাকুমার এই
3-4 মাস হবে। আগস্টের 18 তারিখে মানে এই 2024 সালে আগস্টের 18 তারিখে মারা গেল। আগস্টের 18 তারিখে মারা গেল। 2024-এ? হ্যাঁ, এই সালে 24-এর আগস্ট, তো এই তো কয়েকদিন হলো, বেশি দিন হ্যাঁ, হয়নি। তো হ্যাঁ। সেপ্টেম্বর মাস, হ্যাঁ, আগস্ট মাস, না এর আগস্ট- আগের মাসে? হ্যাঁ 18 তারিখে। আগের মাসে 18 তারিখে মারা হ্যাঁ, গেছে আগস্টে। হ্যাঁ 12 তারিখে হসপিটালে ভর্তি হয়েছিল, আর আর 18 তারিখে 18 তারিখে মারা গেছে। হ্যাঁ, কি হয়েছে কি বলো? ওই ভুল বলেছে একটু। আমার ঠাকুর দিদা হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা ঠাকুমা এপ্রিলের 18 থেকে মারা গেছে। এপ্রিলের 18 তারিখে মারা হ্যাঁ। গেছে। এপ্রিল 18 তাই কি? এটা কি? আমার মনে হ্যাঁ এপ্রিলের, হ্যাঁ এপ্রিল। আচ্ছা আচ্ছা, সরি। আমার আচ্ছা ভুল হয়েছে, sorry। আচ্ছা, তো ওদের ঠাকুমা ছিল, মানে ঠাকুর দাদা আগে মারা গেছে, তারপরে দু ঠাকুমা বছর মারা গেছে। 2 বছর পরে ঠাকুমা মারা গেছে। তো ঠাকুমা মারা গেছে হচ্ছে কত তারিখ বলে? এপ্রিলে 18 তারিখ। 18 এপ্রিল 2024-এ মারা গেছে, মানে এই বছরই এপ্রিল মাসে 18 তারিখে মারা গেছে ওর ঠাকুমা। তো তারপরে আরো কিছু ঘটনা ঘটেছে? হ্যাঁ, আমার সাথে হয়েছিল। তোমার সঙ্গে সেই ঘটনা ঘটেছে? হ্যাঁ। বলো কি হয়েছে, কি প্রথম ঘটনা হয়েছে? ঘটনা হয়েছে যে আমার পিসা এসেছিল। আমার পিসা আমাদের ঘরে ঘুমিয়েছিল, যে ঘরে আমরা ঘুমিয়েছিলাম। আমার দিদার একটা ঘরে ঠাকুর খুবই শখ ছিল। হ্যাঁ। তো ওই ঘরটা, তো আমার পিসা হ্যাঁ। আমার দিদার কোলবালিশটা নিয়ে আমাদের যে ঘরটায় ঘুমিয়েছিলাম ওই ঘরটায় ঘুমিয়েছিল। হ্যাঁ। তো আমার মা রাত্রেবেলা স্বপ্ন দেখেছে যে যে আমার ঠাকুমা হ্যাঁ, বলো। বলছে যে কোলবালিশটা নিয়ে গিয়ে ওই ঘরটাতে রাখতে আর বসে গল্প করতে। হ্যাঁ। হ্যাঁ, তারপর আমার মা সকাল সকাল উঠে দেখছে যে সত্যি কোলবালিশটা ওই ঘরটাতেই রাখা আছে। কোন ঘরে রাখা ছিল? যে ঘরে আমার দিদা টাকার শখ ছিল। থাকার শখ ছিল বলতে তোমার দিদার কি নিজস্ব ঘর ছিল না? ছিল, ওই ঘরটা আমার দাদু মারা যাওয়ার সময় আর ইউজ করেনি। তারপর মানে তোমার ঠাকুর দাদা যখন মারা যায় ওরপর থেকে ওই তোমার ঠাকুমা আর ওই ঘরটা ব্যবহার করতো না। ওই ঘরটা যাওয়ার শখ ছিল, মানে কিন্তু ওই ব্যবহার করতো না, কিন্তু ওখানে থাকার ইচ্ছা ছিল। হ্যাঁ। তাই তো? মানে পুরোটা স্মৃতি হিসাবে। মানে আচ্ছা আচ্ছা। মানে হচ্ছে যে আমার যখন ঠাকুর দাদার ক্যান্সার, মানে সরি কি বলবো, হ্যাঁ করোনা হয়েছিল, তখন আমার ঠাকুর দিদা তো একাই থাকবে। আমার ঠাকুর দাদা ওই আমার ঠাকুর দিদা বের হয়ে আমার দিদির ঘরে আমার দিদির সঙ্গে থাকতো। তখন থেকে তারপরে আমার ঠাকুর দাদা মারা যাওয়ার পর অনেক আমার কাকা তখন ঘরে থাকতো। তারপরে আমার কাকাকে বলেছিল যে আমি ওই ঘরে যাবো। তারপর আমার কাকা বলেছিল দাঁড়াও কিছুদিন, তারপরে আর যাওয়াই হয়নি না। তারপরে বলেছিল যে ঘরটার গুলো রং করবে তারপরে যেতে। তো তারপরে তো মারা গেল। মানে তুমি যেটা বলতে যাচ্ছ, মানে তোমার ঠাকুর দাদা করোনাতে মারা যায়, করোনাতে মারা যাওয়ার পরে মানে করোনা হওয়ার টাইমে তখন আর একসঙ্গে থাকতো না, তখন আলাদা থাকতো। স্বাভাবিক, আলাদা থাকতেই হবে, এটা তো করোনা টাইমে সবাই আমরা দেখেছি আলাদা আলাদা থাকতে হচ্ছিল যখন আর করোনা হয়েছিল। তো করোনা হওয়ার পরে তোমার ঠাকুর দাদা আর ঠাকুমা আলাদা আলাদা থাকতো। তোমার দিদির সঙ্গে থাকতো, তাই তো? তোমার দিদির সঙ্গে তোমার ঠাকুমা থাকতো। আচ্ছা, আর তোমার ঠাকুর দাদা তারপরে করোনার পরে মারা যায়, করোনার হয়েই মারা যায়। করোনা হওয়ার পরে মারা যায়, তোমার মানে ঠাকুমা সেই ঘরে আর থাকতো না। ওই ঘরে তখন কোথায় থাকতো ঠাকুমা? তখন আমার দিদির সঙ্গে থাকতো, আর ওই ঘরে আমার কাকারা থাকতো। মানে তোমার ঠাকুর দাদা যেই ঘরে থাকতো ওই ঘরে কাকারা থাকতো। আর মানে আমার ঠাকুর দাদা মারা যাওয়ার পর ওই ঘরে টাইলস বসানো হয়েছিল, তারপরে আমার কাকারাই থাকতো। আচ্ছা আচ্ছা। আর তোমার ঠাকুমা তোমার দিদির সঙ্গেই থাকতো। আর হচ্ছে তোমার ঠাকুমার হচ্ছে কি করতো, ওই ঘরে যাওয়ার ইচ্ছা ছিল। তো তোমার মাকে স্বপ্ন দেখিয়েছে। হ্যাঁ, স্বপ্ন দেখিয়ে বলছে কি বলছে? ওই ঘরটাতে কোলবালিশটা দিয়ে আসতে আর গল্প করতে। কার সঙ্গে গল্প করতে বলেছে? আমার ঠাকুমার সাথে। ঠাকুমার সঙ্গে? তখন কি ঠাকুমা কি তখন বেঁচে ছিল? না, যখন মারা গেছিল। ঠাকুমা মারা গেছে তখন তোমার মাকে বলেছে স্বপ্ন দিয়ে যে আমার সঙ্গে ওই ঘরে গিয়ে গল্প করো আর কোলবালিশটা দিয়ে আসো। বাবা, এটা তো বিশাল ভয়ানক ঘটনা তোদের সঙ্গে ঘটেছে আর কি। তোমার মায়ের সঙ্গে এই জিনিসটা হয়েছে, তার তোমরা কি করে কি হয়েছে তারা কি বুঝতে পারলে তারপরে? তারপরে তো আমার মনে হচ্ছিল যে ওই কাজটা যে আমার ঠাকুর আর আটটাই করতে পারে, কারণ বালিশটা এই ঘরটাতে ছিল, ওই ঘরটাতে চলে গেছে।
তাও আবার ওই ঘর বালিশটা কোন ঘরে ছিল, কোন ঘরে যেই চলে ঘরে গেছে? আমরা ঘুমাচ্ছিলাম, মানে ওরাও ঘুমাচ্ছিল একটা এসির ঘরে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর পাশের ঘরটায় ঠাকুমা যে থাকতো ওই জন্য। আর গেটটা কিন্তু ওই ঘরে বন্ধ ছিল, যে ঘরে এসি ছিল না, মানে যে ঘরে থাকার শখ ছিল ওই ঘরে গেট বন্ধ ছিল। আচ্ছা, তাও তাও যখন বালিশটা নিয়ে যায় তখন গেটটা, যখন বালিশটা নিয়ে যায় তখন গেটটা খুলে থাকবে, গেটটা হ্যাঁ, খুলে করবে হ্যাঁ। গেট। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বালিশ ওই ঘরে, গেট খুলে, মাঝখানে গেটটা খোলা আছে। ওই ঘরে রাত্রে কেউ ঘুমিয়েছিল না? এটাও তো হতে না পারে ওই যে ঘরটা তখন কেউ ঘুমায়নি। ওই ঘরে কেউ ঘুমায়নি। না, ওই ঘরটা তো ঘুমায়নি। এই ঘটনা যে হলো তারপরে তোমাদের সঙ্গে তোমরা জানলেই করে এই ঘটনাটা? আহ, আমার মা আমাকে বলেছিল। তোমাদের বাড়ি আর সবাই জানে, তাই তো? হ্যাঁ, মানে এই ঘটনা সবাই জানে। হ্যাঁ, মানে বালিশটা এক ঘরে ছিল, অন্য ঘরে চলে গেছে। হ্যাঁ। আবার স্বপ্ন দেখিয়ে বলছে কি আমার সঙ্গে গিয়ে গল্প করো। হ্যাঁ। তো কি রাত্রেবেলা কি আর কিছু তখন কিছু বলেনি মা তোমাদেরকে যে এরকম জিনিস হয়েছে, একটু গিয়ে দেখে আসি যে এরকম কোল বালিশটা কোথায় আছে বা কি? না আমার মা রাত্রে উঠেনি। আমার ছোট মা ভাবছিল যে মনে হয় আমি ভবিষ্যৎ গেছি, এইটা হতেই পারে, স্বপ্ন তো, শুধু স্বপ্ন। তা তা ওই জন্য যায়নি, কিন্তু পরে সকালে গিয়ে দেখেছিল গেটটা খোলা। মানে সকালে ঘুম থেকে উঠে তো দেখবো গেটটা খোলা, মাঝখানে গেট খোলা, এখানে একটা ঘর, এখানে একটা, ওর মাঝখানে একটা গেট লাগানো আছে, সাইড ঘরটা ওখানে দুটা, হ্যাঁ, আর মাঝখানে গেটটা দিয়ে পাশে ঘরে যাওয়া যায়, মাঝখানে গেটটা। তাই? হ্যাঁ। আচ্ছা। তো তারপরে তোমার আর কোনো ঘটনা জানো কি এই হ্যাঁ, এগুলো বাদ দিয়ে আর আমার কোনো? সাথে একটা ঘটনা হয়েছিল। তোমার নিজের সঙ্গে হ্যাঁ, কি ঘটনা হয়েছে বলো? রাত 3:30টার সময় আমার বাবা ফোন। মানে আগে আমি জিজ্ঞাসা করি, একটা জিনিস জিজ্ঞাসা করে নিই। হুম, মানে এই যে ঘটনাটা হয়েছে সেটা কবে হয়েছে? ওটা আমার ঠাকুমা মারা যাওয়ার মানে ভবিষ্যৎ শেষ দিনে। ভবিষ্যৎ শেষ দিনে হ্যাঁ, এই ঘটনাটা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে বলো? আমি হ্যাঁ, ঘুমাচ্ছি, আমার বাবা একটু জোরে বলো। আমার বাবা টাবা সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ, তো তারপর আমি হঠাৎ ঘুমের মধ্যেই উঠেছি। ঘুমের মধ্যে উঠছো? হ্যাঁ, ঘুমের মধ্যে উঠে গেটটা খুলে গেটটা আস্তে করে লেগেছি, কিন্তু একটু আওয়াজ হয়েছে, তাই আমার বাবা বুঝতে পেরে গেছিলো। তখন বাবা আমার পিছন পিছন যাচ্ছিলো, দেখছিলো যে আমার চোখটা বন্ধ, কিন্তু আমি ছাদে গিয়ে কার সাথে কথা বলছিলাম। ছাদে গিয়ে কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ। তোমাদের বাড়িতেই? তোমাদের ছাদে? হ্যাঁ, ছাদে গিয়ে তুমি একা একা ঘুম থেকে উঠে তুমি ছাদে উঠে গেছো? ঘুম থেকে উঠে না, মানে আমার ঘুমের চোখে আমি উঠিনি তখন। কিছুই বুঝতে পারিনি। এই এই যে ঘুম থেকে তুমি যে এরকম উঠে গেছো, তো এর আগে কি কোনোদিন এরকম ঘটনা ঘটেছে তোমার সঙ্গে? না, এর আগে উঠেনি। কোনোদিনও ঘটেনি? না, না। আর ঠাকুমা মারা যাওয়ার হবিষ্যৎ শেষ দিনে হ্যাঁ, এই ঘটনা ঘটেছে। তো তোমার তারপরে তোমার কি করলে, কার সঙ্গে গল্প করছিলে? আমার বাবা দেখতে পেয়েছিল, তাই আমার বাবা আমার মাকে বলেছিল, তো আমার মা তারপর আমাকে বলেছিল। যে তুমি ছাদে গিয়ে কারোর সঙ্গে গল্প করছো? হ্যাঁ, তো তোমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে এটা, যে কার সঙ্গে গল্প করতে পারবে? আমার তো মনে হচ্ছে আমার ঠাকুমা আমাকে খুবই ভালোবাসতো। হ্যাঁ। তো আমার তো মনে হয় আমার ঠাকুমার সাথেই আমি কথা বলছিলাম। তোমার ঠিক খুব ভালো করে মনে নেই, না। স্পষ্ট মনে নেই? স্পষ্ট মনে নেই। স্পষ্ট মনে নেই, বা কিন্তু তুমি ওরকম ঘটনা তোমার সঙ্গে হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো আমরা তো ভালো কয়েকটা ঘটনা শুনে নিলাম ওদের বাড়ির। তো এরকম ঘটনা কি আর এখন হয়? আর এখন হয় না, এখন আর হয় না। বা এরকম কোনো স্বপ্ন টপ্ন দেখায় বা টিভি হট করে অন হয়ে না, যায়? এরকম হয় না, এরকম এখন আর হয় না, কিন্তু ওই ওই 3টা ঘটনাই ঘটেছিল। 3টা ঘটনায় ঘটেছে। ঘটেছে। যাক, ভালো লাগলো, অনেক ভালো লাগলো ওরা সব আমাদের স্টুডিওতে এসেছে ঘটনা বলার জন্য। তো যদি ভবিষ্যতে আরো কোনো ঘটনা এরকম ঘটে থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবে। তো তোমরা যারা ঘটনাটা শুনলা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের ছোট ছোট সব শ্রোতা এরা আমাদের চ্যানেলে ঘটনা বলতে এসেছে, তো আমি ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা আমার অনেক ভালো লাগলো যে তোমরা এসেছো ঘটনা বলার জন্য। তোমাদের এই ঘটনাগুলো সবাই শুনতে পারবে, ঠিক আছে? তো তোমাদের বাড়ির কোনো কারো অসুবিধা নাই তো? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের পর্যন্ত মতো এইটুকুই। হ্যাঁ, তো তোমরা বন্ধুরা, তোমরা যারা ঘটনাগুলো শুনলে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানাবে। সাথে সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মানে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভূত ভিশন, তোমরা দেখতেই পাচ্ছ যখন ভিডিওটা অন করেছো। তো আমাদের ভূত ভিশন চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি এখনো, ঘটনাটা শুনলা বা দেখলা নিজের সামনে দেখলেই এবারে ঘটনাগুলো বললো, তো আমাদের চ্যানেলের
চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে ভবিষ্যতে আরও এরকম ঘটনা যদি ঘটে, যেগুলো আমাদের স্টুডিওতে যেগুলো আসবে বা আরও কেউ আসবে, আমরা আমন্ত্রণ করবো তাদেরকে, যারা ঘটনা পাঠাবেন। আর তাছাড়া তো এমনি নর্মালি অডিওতে আমরা তো প্রত্যেক সপ্তাহে শনিবার মঙ্গলবারে ঘটনা আপলোড করি, সেগুলো তোমরা শুনেই থাকো। আর এরকম যদি লাইভ কিছু ঘটনা আমাদের স্টুডিওতে কেউ যদি আসতে চায়, তো তোমাদের সঙ্গে যদি কেউ ঘটে থাকে তোমরাও আসতে পারো। হ্যাঁ, সেসব ঘটনাগুলো শোনাতে পারবো আমরা। তো তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা করনি, আর যারা সাবস্ক্রাইব করেছো তোমরা চ্যানেলটার লিঙ্কগুলোকে একটু মানে চারিদিকে একটু শেয়ার করে দিও, মানে তোমাদের পরিচিত যারা আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো আরও কিছু ঘটনা তারাও শুনতে পারবে, আমাদের উদ্দেশ্য পরিবার আরও বড় হবে, তাই তো? তো তোমরা এই ঘটনাগুলো আরও দেখবে তো ভবিষ্যতে নাকি? হ্যাঁ, ভালো লাগে তো ঘটনাগুলো না শুনতে? খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে ভয় পাও না নাকি? না, ভয় পায় না। ভয় লাগে না? না। বাহ বাহ, তোমার তো বিশাল সাহসী। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। তোমরা কিসে পড়াশোনা করো? ক্লাস 3। আর তুমি? আমিও ক্লাস 3। তুমিও ক্লাস 3তেই পড়ো? কোন স্কুল? সারদা শিশু তীর্থ। আর তুমি? আমি সারদা শিশু তীর্থতে। ওরা ক্লাস 3তে পড়ে সারদা শিশু তীর্থতে, বুনিয়াদপুরেই? হ্যাঁ। ওদের বাড়ির ওখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ছোট দুটো ভাইকে একটু তোমরা একটু করে দিও, ওরা আরও ভবিষ্যতে যদি ঘটনা কিছু জানে আবার বলতে আসবে, তাই বলতে আসবে তো কিছু ঘটনা ঘটে এরকম? ঠিক আছে, অনেক সাহস আছে ওদের কিন্তু মনে, ওদের খুব চট করে ভয় পায় না, আমাদের ঘটনাগুলো শোনে। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই। আবার আমরা আগামী শনিবারে আমাদের স্পেশাল আরেকজন গেস্ট আসবে, ওনার সঙ্গে কথা বলবো, ওনার মুখ থেকে আরও কিছু ভয়ঙ্কর ঘটনা শুনে নেবো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তা আমাদের সামনে সপ্তাহে মানে শনিবার দিন কিন্তু আয়োজন আসছে, তো সেই ভিডিওটা কিন্তু দেখতে হবে, কিন্তু দেখবে তো? ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। করো, হ্যান্ডশেক করো। লজ্জা হচ্ছে নাকি? হ্যাঁ, লজ্জা হচ্ছে? ঠিক আছে।